40, 50, 60 বছর পর বয়স্ক মহিলাদের শারীরিক মিলন কেন জরুরি জানেন? বয়স্ক মহিলাদের এই গোপন কথাগুলো অনেক পুরুষ বুঝতে চায় না, তাই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত সবাই জানুন। 40, 50, 60 বছর পর বয়স্ক মহিলাদের জন্য দাম্পত্য ঘনিষ্ঠতা কেন গুরুত্বপূর্ণ, মনস্তাত্ত্বিক বিশ্লেষণ। ভিডিওটি অবশ্যই সবাই শেষ পর্যন্ত দেখবেন। মহিলাদের গোপন এই কথাগুলো অবশ্যই জেনে রাখুন। প্রিয় দর্শক, সমাজে একটি বড় ভুল ধারণা রয়েছে। অনেকে মনে করেন একজন নারী যখন 40, 50 বা 60 বছর বয়সে পৌঁছান তখন তার ভালোবাসা, স্পর্শ, স্নেহ কিংবা দাম্পত্য ঘনিষ্ঠতার প্রয়োজন শেষ হয়ে যায়। কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। মানুষ শুধু শরীর নয়, মানুষ একটি মন, একটি অনুভূতি, একটি আবেগের জগৎ। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের চাহিদার ধরন বদলাতে পারে, কিন্তু ভালোবাসা পাওয়ার আকাঙ্ক্ষা কখনো শেষ হয় না। আজকের আলোচনায় আমরা জানব কেন মধ্যবয়সী ও বয়স্ক নারীদের জীবনে দাম্পত্য ঘনিষ্ঠতা, স্নেহ, স্পর্শ এবং আবেগীয় সংযোগ গুরুত্বপূর্ণ হতে পারে। ভালোবাসা ও গ্রহণযোগ্যতার অনুভূতি। একজন নারী যখন দীর্ঘজীবন পার করেন তখন তিনি অনেক দায়িত্ব পালন করেন। সন্তান লালন পালন, সংসার পরিচালনা, পরিবারের সুখ দুঃখ সামলানো, সব কিছুর মাঝে তিনি অনেক সময় নিজের অনুভূতিগুলোকে পিছনে ফেলে দেন। 40 বা 50 বছর পর যখন সন্তান বড় হয়ে যায় তখন অনেক নারী নিজেকে একা অনুভব করতে শুরু করেন। এই সময় স্বামীর স্নেহ, আন্তরিকতা এবং দাম্পত্য ঘনিষ্ঠতা তাকে মনে করিয়ে দেয়, আমি এখনও গুরুত্বপূর্ণ, আমি এখনও প্রিয় একজন মানুষ। এই অনুভূতি আত্মসম্মান বাড়ায় এবং মানসিক সুস্থতায় ইতিবাচক প্রভাব ফেলে। একাকিত্ব কমাতে সাহায্য করে। মনোবিজ্ঞানীরা বলেন বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অনেক মানুষ নিঃসঙ্গতায় ভোগেন, বিশেষ করে সন্তানরা আলাদা হয়ে গেলে বা সামাজিক যোগাযোগ কমে গেলে এই একাকিত্ব আরও বেড়ে যায়। দাম্পত্য জীবনে আন্তরিক সম্পর্ক, কথোপকথন, হাত ধরা, পাশে বসা কিংবা মানসিক ঘনিষ্ঠতা মানুষের একাকিত্ব কমাতে সাহায্য করতে পারে। অনেক সময় একজন নারীর সবচেয়ে বড় প্রয়োজন শারীরিক নয়, বরং মানসিকভাবে কারো কাছে গুরুত্বপূর্ণ হওয়ার অনুভূতি। মানসিক চাপ কমাতে সহায়ক। জীবনের প্রতিটি পর্যায়ে মানুষের উদ্বেগ থাকে, কিন্তু মধ্যবয়সের পর উদ্বেগের বিষয়গুলো ভিন্ন হয়ে যায়। স্বাস্থ্য নিয়ে চিন্তা, সন্তানদের ভবিষ্যৎ, আর্থিক নিরাপত্তা কিংবা বয়সজনিত পরিবর্তন নিয়ে অনেক নারী দুশ্চিন্তায় থাকেন। যখন একজন মানুষ তার জীবনসঙ্গীর কাছ থেকে ভালোবাসা, সম্মান এবং ঘনিষ্ঠতা পান তখন মানসিক চাপ অনেকটাই কমে যায়, কারণ যখন তিনি অনুভব করেন আমি একা নই, আমার পাশে একজন মানুষ আছে। আত্মবিশ্বাস ধরে রাখতে সাহায্য করে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের পরিবর্তন আসে। অনেক নারী ভাবতে শুরু করেন আমি কি আগের মতো আকর্ষণীয় আছি, আমাকে কি এখনও ভালো লাগে। এই প্রশ্নগুলো অনেকেরই মনে আসে। যখন জীবনসঙ্গী তার প্রতি ভালোবাসা ও আগ্রহ প্রকাশ করেন তখন নারীর আত্মবিশ্বাস বৃদ্ধি পায়, তিনি নিজেকে মূল্যবান এবং সম্মানিত মনে করেন। আবেগীয় বন্ধন শক্তিশালী করে। সফল দাম্পত্য জীবনের ভিত্তি শুধু একসঙ্গে থাকা নয়, ভিত্তি হলো বিশ্বাস, সম্মান, বোঝাপড়া এবং আবেগীয় সংযোগ। মধ্যবয়স ও বার্ধক্যে এই আবেগীয় সংযোগ আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, কারণ তখন জীবনের অনেক ঝড়ঝাপটা পেরিয়ে দুজন মানুষ একে অপরের সবচেয়ে কাছের বন্ধু হয়ে ওঠেন। সুখের অনুভূতি বাড়ায়। মানুষের মস্তিষ্কে কিছু রাসায়নিক উপাদান রয়েছে যা সুখের অনুভূতির সঙ্গে সম্পর্কিত। যখন কেউ ভালোবাসা, স্নেহ, ঘনিষ্ঠতা অনুভব করেন তখন তার মন আরও ইতিবাচক হতে পারে। এই কারণে অনেক বিশেষজ্ঞ বলেন সুস্থ সম্পর্ক মানুষের মানসিক স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ। দাম্পত্য সম্পর্ককে জীবন্ত রাখে। অনেক দাম্পত্য মনে করেন বয়স বাড়ার পর সম্পর্ক শুধু দায়িত্বের মধ্যে সীমাবদ্ধ, কিন্তু বাস্তবে সুখী দাম্পত্য জীবনে বন্ধুত্ব, হাসি, মমতা এবং আবেগের জায়গা সবসময় থাকে। যে সম্পর্কের মধ্যে আন্তরিকতা থাকে সে সম্পর্ক দীর্ঘদিন প্রাণবন্ত থাকে। সম্মান ও নিরাপত্তার অনুভূতি দেয়। প্রত্যেক মানুষেরই নিরাপত্তা প্রয়োজন, শুধু অর্থনৈতিক নিরাপত্তা নয়, আবেগীয় নিরাপত্তা। যখন একজন নারী বুঝতে পারেন যে তার জীবনসঙ্গী এখনও তাকে গুরুত্ব দেন তখন তিনি মানসিকভাবে আরও নিরাপদ বোধ করে। এই নিরাপত্তা জীবনে অনেক উদ্বেগ কমিয়ে দেয়, জীবনের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি করে।
যেসব মানুষ ভালো সম্পর্কের মধ্যে থাকেন তারা সাধারণত জীবনের প্রতি বেশি আশাবাদী হন, কারণ তারা জানে কষ্টের সময় পাশে কেউ আছে, সুখের সময় আনন্দ ভাগাভাগি করার মতো কেউ আছে। এই অনুভূতি মানুষকে মানসিকভাবে শক্তিশালী করে, সম্পর্কের গভীরতা বাড়ায়। যৌবনের ভালোবাসা অনেক সময় আকর্ষণ নির্ভর হয়, কিন্তু পরিণত বয়সের ভালোবাসা হয় বোঝাপড়া, ত্যাগ, শ্রদ্ধা এবং বিশ্বাসের উপর ভিত্তি করে। এই সময়ের ঘনিষ্ঠতা শুধু শরীরের বিষয় নয়, বরং দুটি মানুষের দীর্ঘদিনের সম্পর্কের প্রকাশ। এটি সম্পর্ককে আরও গভীর এবং অর্থবহ করে তোলে। প্রিয় দর্শক, 40, 50 কিংবা 60 বছর বয়স মানেই জীবনের আনন্দ শেষ হয়ে যাওয়া নয়। একজন নারীর হৃদয়ের ভালোবাসা প্রয়োজন, সম্মানের প্রয়োজন, গুরুত্ব পাওয়া প্রয়োজন এবং আবেগীয় সংযোগের প্রয়োজন সারা জীবনই থাকতে পারে। তাই বয়সকে নয়, মানুষকে বুঝুন। একজন নারী শুধু মা নন, শুধু স্ত্রী নন, শুধু সংসারের দায়িত্ব পালনকারী নন, তিনি একজন অনুভূতির প্রবণ মানুষও। যদি আমরা সম্পর্কের মধ্যে সম্মান, ভালোবাসা, যত্ন এবং আন্তরিকতা ধরে রাখতে পারি, তাহলে জীবনের শেষ অধ্যায়ও সুন্দর ও শান্তিময় হতে পারে। মনে রাখবেন, বয়স শরীরের পরিবর্তন ঘটায়, কিন্তু ভালোবাসা পাওয়ার আকাঙ্ক্ষা মানুষের হৃদয় থেকে কখনো মুছে যায় না। বাস্তবে বিষয়টি সবসময় এমন নয়। অনেক ক্ষেত্রে বয়স বাড়ার পর একজন নারী আরও বেশি আবেগীয়, সংবেদনশীল এবং সঙ্গীর প্রতি নির্ভরশীল হয়ে উঠতে পারেন। নাম্বার 1, যখন তিনি নিজেকে একাকী অনুভব করেন। সন্তানরা বড় হয়ে গেলে, সংসারের ব্যস্ততা কমে গেলে কিংবা অবসরের সময় বাড়লে অনেক নারী একাকিত্ব অনুভব করেন। এই সময় তারা শুধু শারীরিক সম্পর্ক নয়, বরং সঙ্গীর স্পর্শ, আদর, যত্ন এবং মানসিক সংযোগ বেশি চান। একজন নারীর কাছে ভালোবাসার স্পর্শ অনেক সময় হাজার কথার চেয়ে মূল্যবান হয়ে ওঠে। নাম্বার 2, যখন স্বামী তাকে বিশেষ গুরুত্ব দেন। নারীরা যে কোনো বয়সেই প্রশংসা পেতে ভালোবাসেন। যখন স্বামী বলেন, আজ তোমাকে খুব সুন্দর লাগছে, তুমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ, তখন নারীর আত্মবিশ্বাস বাড়ে এবং তিনি সঙ্গীর প্রতি আরও বেশি আকৃষ্ট বোধ করতে পারেন। মনোবিজ্ঞান বলে, আবেগীয় নিরাপত্তা শারীরিক ঘনিষ্ঠতার ইচ্ছাকে বাড়িয়ে দিতে পারে। নাম্বার 3, যখন দীর্ঘদিন দূরে থাকার পর দেখা হয়। যদি স্বামীর কাজের কারণে বা অন্য কোনো কারণে দীর্ঘ সময় দূরে থাকেন, তাহলে পূর্ণ মিলনের সময় অনেক নারী স্বামীর সান্নিধ্যের জন্য অধীর হয়ে উঠতে পারেন, কারণ সেই সময় তাদের মনে জমে থাকা ভালোবাসা, অপেক্ষা এবং আবেগ একসাথে প্রকাশ পেতে চায়। নাম্বার 4, যখন মানসিক চাপ কমে যায়। সারাদিনের দুশ্চিন্তা, অর্থনৈতিক চাপ বা পারস্পরিক সমস্যার কারণে অনেক সময় মানুষের ঘনিষ্ঠ হওয়ার ইচ্ছা কমে যায়, কিন্তু যখন পরিস্থিতি স্বাভাবিক হয়, তখন অনেক নারী আবার সঙ্গীর প্রতি আগ্রহ অনুভব করেন, কারণ মন শান্ত থাকলে হৃদয় ভালোবাসা গ্রহণ করতে প্রস্তুত হয়। নাম্বার 5, যখন তিনি নিজেকে আকর্ষণীয় মনে করেন। নতুন পোশাক, সুন্দর সাজসজ্জা, সুস্থ শরীর বা প্রশংসা একজন নারীর আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়। যখন তিনি মনে করেন, আমি এখনও সুন্দর, আমাকে এখনও ভালোবাসা হয়, তখন তার ভেতরে ইতিবাচক অনুভূতি তৈরি হয়, যা দাম্পত্য ঘনিষ্ঠতাকে প্রভাবিত করতে পারে। নাম্বার 6, যখন সম্পর্কের মধ্যে ভালো বোঝাপড়া তৈরি হয়। ঝগড়া, বিবাদ, ভুল বোঝাবুঝি এবং মানসিক দূরত্ব একজন মানুষকে সঙ্গীর কাছ থেকে দূরে সরিয়ে দেয়। অন্যদিকে পারস্পরিক শ্রদ্ধা, বিশ্বাস এবং আন্তরিকতা সম্পর্ককে আরও গভীর করে। বয়স্ক নারীরা সাধারণত বাহ্যিক সৌন্দর্যের চেয়ে মানসিক সংযোগকে বেশি গুরুত্ব দেন। নাম্বার 7, যখন তিনি নিজেকে নিরাপদ অনুভব করেন। একজন নারী যদি মনে করেন তার সঙ্গে তাকে সম্মান করে, তার কথা শোনে এবং তার অনুভূতির মূল্য দেয়, তাহলে তিনি মানসিকভাবে অনেক বেশি উন্মুক্ত হয়ে ওঠেন। নিরাপদ বোধ ভালোবাসার অন্যতম শক্তিশালী ভিত্তি। নাম্বার 8, বিশেষ মুহূর্ত বা স্মৃতিময় দিনে। বিবাহবার্ষিকী, জন্মদিন, পুরনো স্মৃতি মনে করে দেওয়া কোনো ঘটনা বা দুজনের একান্ত সময় অনেক নারীর আবেগকে জাগিয়ে তুলতে পারে। এই সময় তারা অতীতের সুখের মুহূর্তগুলো আবার অনুভব করতে চান। নাম্বার 9, যখন ভালোবাসার অভাব দীর্ঘদিন থাকে। অনেক নারী সরাসরি কিছু বলতে পারেন না, কিন্তু দীর্ঘদিন যদি আদর, যত্ন বা আবেগীয় সংযোগের অভাব থাকে, তখন তাদের ভেতরে সঙ্গীর কাছাকাছি আসার তীব্র ইচ্ছা তৈরি হতে পারে। কারণ মানুষ শুধু খাবার বা অর্থ দিয়ে বাঁচে না,
ভালোবাসারও প্রয়োজন হয়। নাম্বার 10, যখন তারা বুঝতে পারেন সময় সীমিত। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অনেক মানুষ উপলব্ধি করেন যে জীবন খুব দ্রুত চলে যাচ্ছে। তখন তারা সম্পর্ককে আরও গভীরভাবে উপভোগ করতে চান। ভালোবাসার মানুষটির সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্তকে মূল্যবান মনে হয়। মনে রাখবেন, বয়স্ক নারীদের দাম্পত্য ঘনিষ্ঠতার ইচ্ছা শুধুমাত্র শারীরিক বিষয় নয়, এর সঙ্গে জড়িয়ে থাকা ভালোবাসা, সম্মান, নিরাপত্তা, আবেগ এবং মানসিক সংযোগ। যে স্বামী স্ত্রীর হৃদয়কে বুঝতে পারেন, তার অনুভূতিকে মূল্য দেন এবং তাকে সম্মান করেন, তিনি বয়স যাই হোক না কেন একটি সুন্দর ও সুখী সম্পর্ক গড়ে তুলতে পারেন। বেশি মা ভক্ত ছেলেরা কখনো বউকে খুশি করতে পারে না, কারণ জানলে চমকে যাবেন। বন্ধুরা, আমাদের সমাজে একটি খুব প্রচলিত, যে ছেলে মাকে খুব ভালোবাসে সেই স্ত্রীকেও খুব ভালোবাসে। কথাটি অনেক ক্ষেত্রে সত্য, কারণ যে ছেলে মায়ের প্রতি শ্রদ্ধাশীল সে সাধারণত নারীদের প্রতিও সম্মান দেখায়। কিন্তু সমস্যা শুরু হয় তখন যখন ভালোবাসার অন্ধ আনুগত্যের মধ্যে পার্থক্য থাকে না। আজ আমরা এমন কিছু বাস্তব ও মনস্তাত্ত্বিক কারণ নিয়ে আলোচনা করব, যার জন্য অনেক সময় অতিরিক্ত মা নির্ভর বা মা ভক্ত ছেলেরা নিজের স্ত্রীকে সুখী করতে ব্যর্থ হয়। এখানে মা ভক্ত বলতে মাকে ভালোবাসা নয়, বরং এমন এক মানসিক অবস্থাকে বোঝানো হচ্ছে যেখানে একজন প্রাপ্তবয়স্ক পুরুষ নিজের সিদ্ধান্ত, আবেগ এবং সংসারের দায়িত্ব পরিচালনায় স্বাধীন হতে পারে না। নাম্বার 1, স্ত্রী নয়, মাকেই সবসময় প্রথম গুরুত্ব দেয়। বিয়ের পর একজন পুরুষের জীবনে মা এবং স্ত্রী দুজনেই গুরুত্বপূর্ণ। কিন্তু যখন কোনো ছেলে প্রতিটি বিষয় শুধুমাত্র মায়ের মমতাকে চূড়ান্ত বলে ধরে নেয়, তখন স্ত্রী নিজেকে অবহেলিত মনে করতে শুরু করে। ধরুন, স্ত্রী কোনো কষ্টের কথা বলল, কিন্তু স্বামী কথা না শুনে সঙ্গে সঙ্গে বলল, আমার মা কখনো ভুল হতে পারে না। এই একটি বাক্যই স্ত্রীর মনে গভীর আঘাত সৃষ্টি করতে পারে, কারণ সে অনুভব করে তার অনুভূতি কোনো মূল্য নেই। একটি সুখী দাম্পত্য বিচার নয়, বোঝাপড়া সবচেয়ে বেশি প্রয়োজন। নাম্বার 2, নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারে না। অনেক ছেলে আছে যারা বিয়ের পরও জীবনের প্রতিটি ছোট বড় সিদ্ধান্তের জন্য মায়ের অনুভূতির অপেক্ষা থাকে। কোথাও ঘুরতে যাবে, কি কিনবে, এমনকি স্ত্রীকে কি উপহার দিবে, সব কিছুই মায়ের মতামত দরকার হয়। এতে স্ত্রী ধীরে ধীরে অনুভব করে সে যেন স্বামীর জীবনসঙ্গী নয়, বরং একজন বাইরের মানুষ। একজন পরিণত পুরুষের সবচেয়ে বড় গুণ হলো স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। যে মানুষ নিজেই সিদ্ধান্ত নিতে পারে না, সে সংসারের নেতৃত্ব দিতে পারে না। নাম্বার 3, স্ত্রীর অনুভূতিকেও গুরুত্ব দেয় না। মনোবিজ্ঞানীরা বলেন, নারীরা সাধারণত ব্যক্তিগত জিনিসের চেয়ে আবেগগত নিরাপত্তাকে বেশি গুরুত্ব দেয়। একজন স্ত্রী চায় তার স্বামী তার কথা শুনুক, তার কষ্ট বুঝুক এবং তাকে মানসিকভাবে সমর্থন করুক। কিন্তু অতিরিক্ত মা নির্ভর ছেলেরা অনেক সময় স্ত্রীর অনুভূতিকে ছোট করে দেখে। তারা মনে করে মা যা বলছে সেটাই ঠিক, ফলে স্ত্রীর কষ্ট, অপমান কিংবা একাকিত্বের অনুভূতি গুরুত্ব পায় না। এভাবেই সম্পর্কের মধ্যে অদৃশ্য দূরত্ব তৈরি হতে থাকে। নাম্বার 4, সংসারে ভারসাম্য রাখতে ব্যর্থ হয়। একজন ভালো স্বামীর কাজ হলো মা এবং স্ত্রীর মধ্যে ভারসাম্য বজায় রাখা, কিন্তু অনেক ছেলে ভারসাম্য রক্ষা করতে পারে না। তারা এক পক্ষকে খুশি করতে গিয়ে অন্য পক্ষকে আঘাত দেয়, ফলে বাড়িতে অশান্তি বাড়তে থাকে। মজার বিষয় হলো, এতে মাও সুখী হয় না, স্ত্রীও সুখী হয় না, কারণ পক্ষপাতিত্ব কখনো দীর্ঘমেয়াদে শান্তি আনতে পারে না। নাম্বার 5, মানসিকভাবে এখনও শিশুর মতো থাকে। বয়স বাড়লেই মানুষ পরিণত হয় না, পরিণত হতে হলে মানসিক স্বাধীনতা দরকার। অনেক ছেলে আছে যারা 30 বা 40 বছর বয়সেও মায়ের উপর এমনভাবে নির্ভরশীল থাকে যেন সে এখনও ছোট্ট শিশু। তারা নিজের ভুলের দায় নেয় না, নিজের সমস্যার সমাধান করতে পারে না। ফলে স্ত্রী একজন স্বামী নয়, বরং আরেকটি দায়িত্বের বোঝা পায়। একজন নারী স্বামী হিসাবে একজন সঙ্গী চায়, সন্তান নয়। নাম্বার 6, স্ত্রীকে প্রতিদ্বন্দ্বী হিসাবে দেখতে শুরু করে। কিছু পরিবারে অজান্তে এমন পরিস্থিতি তৈরি হয় যেখানে ছেলে মনে করে স্ত্রী আর মায়ের মধ্যে তাকে একজনকে বেছে নিতে হবে। এটাই সবচেয়ে বড় ভুল, কারণ মা এবং স্ত্রী দুজনেরই সম্পর্ক সম্পূর্ণ ভিন্ন। একজন জন্ম দিয়েছে, অন্যজন জীবন সঙ্গী। তুলনা করার কোনো প্রয়োজন নেই, কিন্তু যখন ছেলে বারবার তুলনা করতে শুরু করে, আমার মা এমন করতো না, আমার মা তোমার চেয়ে ভালো, তখন স্ত্রী ধীরে ধীরে মানসিকভাবে ভেঙে পড়ে। নাম্বার 7,
স্ত্রী নিরাপত্তাহীনতা ভুগতে শুরু করে। প্রত্যেক মানুষেরই প্রয়োজন মানসিক নিরাপত্তা। একজন স্ত্রী যখন দেখে যে তার স্বামী কখনো তার পাশে দাঁড়ায় না, তখন তার মনে ভয় জন্মায়। সে ভাবতে শুরু করে, আমার কথা কি কখনো গুরুত্ব পাবে? এই সংসারে আমার অবস্থান কোথায়? এই নিরাপত্তাহীনতার ধীরে ধীরে সম্পর্কের ভালোবাসাকে ক্ষয় করে দেয়। নাম্বার 8, দাম্পত্যের বন্ধুত্ব গড়ে উঠতে পারে না। সফল বিবাহের মূল ভিত্তি হলো বন্ধুত্ব, যেখানে স্বামী স্ত্রী একে অপরের সঙ্গে খোলামেলা কথা বলতে পারে। কিন্তু যখন স্বামী সব কথা আগে মাকে বলে, সব সিদ্ধান্ত আগে মায়ের সঙ্গে আলোচনা করে, তখন স্ত্রীর সঙ্গে সেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে না। স্ত্রী মনে করে তার স্বামীর জীবনে তার গুরুত্ব দ্বিতীয়, এবং এই অনুভূতির সম্পর্কের উষ্ণতা কমিয়ে দেয়। তাহলে কি মাকে ভালোবাসা বল? একদমই না। মাকে ভালোবাসা, সম্মান করা এবং যত্ন নেওয়া একজন সন্তানের দায়িত্ব। বরং যে ছেলে মাকে সম্মান করে না, সে অন্য কাউকে দীর্ঘদিন সম্মান করতে পারবে না। কিন্তু ভালোবাসার অন্ধ আনুগত্য এক জিনিস নয়। একজন পরিণত পুরুষ জানে কিভাবে মায়ের প্রতি সম্মান